গেছে গেছে গেছে, এই যে গেছে। শিট, মামুনের বাইক বালির মধ্যে আটকে গেছে, এখন দুইজনে মিলে ধাক্কায় তুলতে হবে। তো এইটা হচ্ছে সেই বিখ্যাত সোমেশ্বরী নদীর বালির চর, আর এই বালির চরের মধ্যে ভুলে আমরা রং রাস্তা দিয়ে ঢুইকা পড়ছি। তো এখন এই বালির মধ্যে বাইক রাইড করতে হইতেছে, আর ভাই কি প্যারা টানা খাইছি যে বালুর মধ্যে বাইক রাইড করতে, সেই লেভেলের অ্যাডভেঞ্চারাস অফ রোডিং হয়েছে বলতে পারেন এইখানে। সো ফাইনালি নৌকা দিয়ে বাইক পার করলাম, তাও সোমেশ্বরী নদী, ফার্স্ট টাইমের মতো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। দেখি সাইনবোর্ডে কি লেখা, পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদামাটির পাহাড়। এইখানে দেখি লেখা সাদামাটির পাহাড়, এতদিন আমরা বলতাম চুনামাটির পাহাড়। আচ্ছা যাই হোক, চুনামাটির পাহাড় আর সাদামাটির পাহাড় একই। সো ফাইনালি ভিউ দেখেন, অস্থির ভিউ ভাই। এই ভিউটা দেখার জন্য এত কিলোমিটার রাইড করে, এত এক্সট্রিম লেভেলের কষ্ট করে দেন তারপরে মানুষজন আসে, আমরাও আসছি এই ভিউটা এনজয় করার জন্য। তো গাইস, আজ এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলেন আসল ভিডিও শুরু করা যাক। দাঁড়ান, তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ইটস মি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাইকার বাইজিৎ অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো গাইস, আপনারা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আর কোথাও না, আমরা যাচ্ছি নেত্রকোনার বেশ কয়েকটা ট্যুরিজম প্লেসে ঘুরতে। তো এখন ফার্স্ট টাইম আমরা যাব নেত্রকোনার বিজয়পুরে অবস্থিত বিরিশিরি সাদামাটির পাহাড় দেখতে। তারপর সেখান থেকে যাব পাঁচগাঁও কলমাকান্দা। তো ট্যুরের সকল প্রস্তুতি সম্পূর্ণ, আমি রাতেই সব কিছু গুছিয়ে রাখছিলাম যাতে সকালে বেশি দেরি না হয়। তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। অলরেডি মামুন এবং আজিজ আমাকে আইসা ঘুম থেকে ডেকে তুলছে। আসলে রাতে তেমন ভালো ঘুম হয় নাই, সবে মাত্র ঘুমাইছি, কতক্ষণ পরেই দেখি আজিজ আর মামুন আমার দরজার মধ্যে টোকা দিচ্ছে। তো তারাও নাকি রাতে ঘুমায় নাই, কখন বের হবে, কখন যাবে ট্যুরে ঘুরতে, সেই চিন্তায় নাকি রাতে ঘুমায় নাই। চিন্তা করছেন পোলাপাইন ট্যুরের জন্য কত পাগল। তো আমার পেছনে পিলিয়ন হিসেবে থাকছে সুহাগ এবং মামুনের সাথে থাকছে আজিজ, যে আমার ক্যামেরার পেছনে আছে। সো বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হয়ে পড়লাম বাসা থেকে। সকাল 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 বাজতেছিল 6টা। তো আসলে মামুন বলতেছিল আমরা নাকি লেট করে ফেলছি, আরও সকালে বের হতে। আসলে কোনো জায়গায়, বিশেষ করে লং ট্যুরে গেলে একটু সকাল সকাল বের হলেই মনে হয় ভালো, কারণ এতে করে বেশি ঘোরা যায়, বেশি প্লেস কাভার করা যায়। আর সকালবেলা রাস্তাঘাটও ফ্রি থাকে, বাইক রাইড করে বেশ মজা পাওয়া যায়। ফার্স্ট অফ অল, আজকে আমরা নেত্রকোনার অন্যতম জনপ্রিয় দুইটা ট্যুরিজম প্লেস ঘুরবো। জায়গা দুইটাই খুবই সুন্দর, দেশ বিদেশ থেকে নানা ধরনের পর্যটক, বিভিন্ন মানুষজন, বাইকার্স, ট্যুর লাভার, ট্যুরিস্ট সবাই আসে দুইটা প্লেসে ঘুরতে। তো আমিও বেশ কয়েকদিন যাব বলে আর যাওয়া হচ্ছে না। তো আজকে আর না যেয়ে পারলাম না, মামুন আইসে আমাকে এভাবে ধরছে ভাই, আমি আর না করতে পারি নাই। সো অলরেডি আমরা স্কয়ার মাস্টার বাড়ি ক্রস করলাম। আমরা আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। যেহেতু অলমোস্ট 350 কিলোর উপরে লং একটা জার্নি হবে, সেহেতু বাইকে বেশি করে ফুয়েল নিয়ে নিতে হবে। আর ফুয়েল নেওয়ার জন্য আমরা সিস্টোরের ঠিক আগে একটা ফুয়েল পাম্প থেকে বেশি করে ফুয়েল নিয়ে নেব, যাতে রাস্তায় কোনো ঝামেলায় না পড়তে হয়। তো গাইস, আপনারাও ট্রাই করবেন কোনো লং ট্যুর মারার আগে বাইকে বেশি করে ফুয়েল নিয়ে নিতে। আবার অনেক বেশি নেবেন না, যদি বাইকের ট্যাঙ্কি একবার ফুল করে ফেলেন, এতে করে বাইকের ওজন অনেকটা বেড়ে যায়, যার ফলে বাইকের ব্যালেন্স নষ্ট হয়। তো মোটামুটি একটা পরিমাণের ফুয়েল বাইকে লুট করে নেওয়ার ট্রাই করবেন, যেহেতু দূরের পথ, সব জায়গায় কিন্তু ফুয়েল পাম্পও পাওয়া যায় না। তো ট্যুরে গিয়ে আবার যাতে বিপদে না পড়তে হয়, সেজন্য আসা যাওয়া টোটাল কত কিমি সেই হিসাব করে সেই অনুযায়ী একটা পরিমাণের ফুয়েল নিয়ে নেওয়ার ট্রাই করবেন। আর যতক্ষণ তো পকেটে টাকা আছে ততক্ষণ নেওয়ার ট্রাই করবেন, কারণ একটা কথা আছে, যদি থাকে টাঙ্কি ভরা, বই করি না দেশ বিদেশ ঘোরা। তো সেই অবস্থা হচ্ছে আমাদের বাইকারদের। তো আমরা অলরেডি ময়মনসিংহ ব্রিজ মোড়ে চলে আসছি। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফাঁকা থাকায় সকাল সকাল ধুমায় টাইনে আসছি, রাস্তায় কোনো প্রতিবন্ধকতা হয় নাই। তো সেই ছিল কিন্তু সকাল সকাল বাইকটা রাইড করা। এখন আমরা ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে হাতের ডানে নেত্রকোনা হালুয়াঘাটের যে রুটটা আছে ওইটা দিয়ে সামনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে ময়মনসিংহ ব্রিজ, সন্তগঞ্জ ব্রিজ। এই ব্রিজটা হয়তো অনেকেই চিনে থাকবেন। তো এই ব্রিজটা ক্রস করে সামনে একটা নিরিবিলি একটা ধাবা টাবা হোটেল টোটেল পাইলে সকালের ব্রেকফাস্ট করে দেন আবার টান দিব।
তো আমরা হালকা ব্রেকফাস্ট করার জন্য ভালো নিরিবিলি একটা হোটেল খুঁজতে খুঁজতে চলে আসছি তারাকান্দা। তো এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা দোকানে এখানে চাও পাওয়া যায়, আবার সকালে নাস্তাও বানায়, পরোটা বানাচ্ছে। তো আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম হালকা নাস্তা করার জন্য এবং একটু রিফ্রেশ হয়ে দেন তারপরে আবার আমরা বাইক টান দিব। তো আমরা সকালে নাস্তা নিয়ে নিলাম। টুহাক, আমি, মামুন আর ক্যামেরার পিছনে আছে আজিজ। তো সবাই নাস্তা করে নিলাম পরোটা আর ডাল ডিম দিয়ে। তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে দেন তারপরে চা খেয়ে আবার আমরা টান দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বিজয়পুরের উদ্দেশ্যে। লেটস এনজয় দ্য রাইড। সো গাইস, আমরা অলরেডি সোমেশ্বরী নদীর ব্রিজের কাছাকাছি আছি। এটা দুর্গাপুরে অবস্থিত। দুর্গাপুর নেত্রকোনার ঐতিহ্যবাহী সোমেশ্বরী নদী, আর এটা হচ্ছে সোমেশ্বরী ব্রিজ। জায়গাটা হয়তো অনেকে চিনে থাকবেন। তো নদীর পানিটা কেমন জানি কালো কালো, একটু অন্যরকম লাগতেছিল, এবং যেহেতু শীতকাল চলতেছে নদীর পানি শুকিয়ে গেছে অলরেডি। তো সোমেশ্বরী নদীর কথা মানুষের মুখে অনেক শুনছি। এটা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটা নদী। আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর খুব বেশি সময় হয়তো লাগবে না। গুগল ম্যাপের লোকেশন তো তাই বলতেছে, তারপর আমি গুগল ম্যাপের লোকেশনে বিশ্বাসী না, মানুষজনের কাছে জিজ্ঞেস করে করে দেন তারপর যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে বিজয়পুর সাদামাটির পাহাড়। ওইখান থেকে আপনাদেরকে আজকের ওই ব্লগটা দেখাবো এই পর্বে। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন আমরা বিজয়পুর থেকে সোজা যাব কলমাকান্দা, পাঁচগাঁও। তো এই ট্যুরটার মূলত 2টা এপিসোড আমি বানিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট এপিসোড। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, ভিডিও কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার নতুন ডিভাইস, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি নতুন ডিভাইস নিছি, আইফোন 15 প্রো ম্যাক্স, আর সেই ফোন দিয়ে এই ভিডিওটা করা। তো ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এটা আমার ওই আইফোন দিয়ে ফার্স্ট ব্লগ, আস্তে আস্তে মানে এক্সপিরিয়েন্স হবে, ভিডিওর কোয়ালিটি আরো ভালো হবে। ফার্স্ট টাইম করতেছি এই ফোন দিয়ে, জানি না কেমন হয়েছে। তো আমরা অলরেডি কিন্তু সোমেশ্বরী নদীর যে ঘাট, ওই ঘাটে চলে আসছি। এইখান দিয়ে নৌকা দিয়ে নাকি পার হতে হবে, সেটা আগে জানতাম না। তো নৌকা দিয়ে পার হয়ে দেন তারপরে ওই সাদামাটির পাহাড়ের এখানে যেতে হবে। তো আমরা অলরেডি কিন্তু বালির সমুদ্রে নামাইয়া দিছি, প্রচুর পরিমাণ বালি। কোন দিক দিয়ে নৌকার কাছে যাব সেটাও বুঝতে পারতেছি না। তো দেখা যাক, সামনের দিকে এগোতে থাকি। তো আমরা ওই যে সামনে দিয়ে না যে ভুলে পাশ দিয়ে বাইক ঢুকাইয়া দিছি, আর ভুলের মাসুল কিন্তু খুব ভালোভাবে দিতে হচ্ছে। বালির মধ্যে প্রচুর প্যারা খাওয়া লাগতেছে বাইকটা এখান দিয়ে চালায়া নিতে। তো মামুনের বাইক কিন্তু অলরেডি গেছে গেছে, চাকা বালির মধ্যে আটকে গেছে, দেখতে পাচ্ছেন। আজিজ আর মামুন বাইক থেকে নাইমিয়া বাইক ঠেইলা তুলতেছে বালির মধ্যে। ভাই বাইক কি নাড়ানো যায়? মানে একবারে চাকা ঢাইবা গেছে বালুর মধ্যে। তো সুহাগ যাচ্ছে দৌড়ে তাদেরকে হেল্প করতে, আর এইদিকে আমার অবস্থাও খারাপ, আমি তো এগোতেই পারতেছি না। 1 নাম্বার গিয়ারে রেখে সমানে বাইকের ইঞ্জিনের উপর প্রেসার দিচ্ছি। তো আস্তে আস্তে দেখি এখান থেকে উঠতে পারি নাকি। প্রচুর অফ রোডিং অ্যাডভেঞ্চারাস এক্সট্রিম লেভেলের রাইড করতে হচ্ছে এই বালির মধ্যে আইসা। তো প্রায় অলরেডি আমরা 120 কিলোর উপর বাইক রাইড করে আসছি। তো টোটাল ওই 120 কিমিতে যে প্যারাটা না খাওয়া লাগছে, এর চেয়ে দ্বিগুণ প্যারা খাইতেছে বালুর মধ্যে আইসা। এর চেয়ে বেশি প্রেসার দেওয়া লাগতেছে বাইকের ইঞ্জিনে। তো পিছন থেকে সোহাগ আবার আমাকে ধাক্কা দিতেছে, আর আমি 1 নাম্বার গিয়ারে রেখে আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে উঠার ট্রাই করতেছি। তো এই হচ্ছে অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব সপ্তাহে 1-2টা হলেও ব্লগ নিয়ে আসার। যেহেতু আমি এখন একটু ব্যস্ত, একটা চাকরি করি, সপ্তাহে 1 দিন শুক্রবার ছাড়া তেমন সময় সুযোগ হয়ে ওঠে না আগের মতো, এখন আর নিয়মিত ভিডিও দিতে পারি না। এই যে এই ভিডিওটা আমি বিজয়পুর নেত্রকোনা গেছি হয়েছে 2 সপ্তাহ আগে, আর আপনারা এখন ভিডিওটা আপলোড করছি, আপনারা দেখতেছেন এখন প্রায় 2 সপ্তাহ পরে।
মানে ভিডিও করে আনছি, বাট ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না। তো সময়ের অভাবে সবকিছুই হয়ে ওঠে না টাইম মতো। তো এই হচ্ছে অবস্থা, সোমেশ্বরী নদীর চর এটা। এখানে বর্ষা মৌসুমে মনে হয় সবটুকুই পানি থাকে, এখন যেহেতু শীতকাল চর ভেসে উঠছে। আর এইখানে প্রচুর পাথর বালি উত্তোলন করা হইতো, আমি আগে শুনতাম বা ফেসবুকে ভিডিও বা ছবিতে দেখতাম, কিন্তু এখন নাকি বালি পাথর এগুলো উত্তোলন করা নিষেধ, তাই আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। আগে নাকি বিজয়পুর আসলে, দুর্গাপুর আসলে প্রচুর ট্রাক পাথর বালুর ট্রাকের জন্য পেরা খাওয়া লাগতো। তো এখন সেই ঝামেলাটা দেখলাম না, এরকম কোনো পেরা নাই। পেরা হচ্ছে বালির চর পেরোনোটাই হচ্ছে সবচেয়ে বড় পেরা। ওই যে সামনে হচ্ছে নৌকার খেয়াঘাট, তো এইখান থেকে বাইক নৌকা দিয়ে পার করতে হবে। তো এটাও হবে আজকে আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। এর আগে আমি কখনো বাইক নৌকা দিয়ে পার করাই নাই। এই নৌকা দিয়ে পার করানো লাগবে ভয়ে আমি নিকলি যাই না। নিকলি আমার বাসা থেকে আরো কাছে, কিন্তু আমি ভাই সাঁতার পারি না, প্রচুর ভয় করে। নৌকা পানি যেখানে আমি সেইখানে নাই, কিন্তু এইখানে যেহেতু আইসাই পড়ছি আর ব্যাক করার কোনো ওয়ে নাই। যাবো যখন বলেছি ইনশাল্লাহ যাবই। তো ওই যে সামনে ঘাট, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আরো বাইক এবং বাইকার্স আসছে, যেহেতু আজকে আরো শুক্রবার। আর এটা অন্যতম একটা ট্যুরিজম প্লেস বাংলাদেশের, সেজন্য দেশ বিদেশ থেকে অনেক ভ্রমণ প্রেমী মানুষজন কিন্তু এখানে চলে আসে। তো এই যে একটা গ্রুপ, ওরা একটা গ্রুপ আসছে সাভার থেকে, তো এই গ্রুপটাও এই নৌকার জন্য এখানে অপেক্ষা করতেছে। তো আমরাও একটু ওয়েট করব, দেন তারপরে নৌকা চলে আসলে নৌকার উপরে বাইক উঠাবো। সো অলরেডি নৌকা কিন্তু চলে আসছে, এখন নৌকার উপরে বাইক ওঠানোর পালা। তো ফার্স্ট টাইম একটু নার্ভাসনেস কাজ করতেছে, একটু ভয় ভয় লাগতেছিল, কারণ অন্যরকম একটা অভিজ্ঞতা। নৌকা মানে নাড়াচাড়া করতেছে, এর মধ্যে উপর দিয়ে উঠায় আবার দেন একটা রাইট একটা জায়গার মধ্যে ব্রেক করতে হবে, একটু ভয় কাজ করতেছিল। তো নৌকা সামনে পিছ করে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল এইখানে বাইক ওঠানো হচ্ছে। এখন আমার পালা। তো আমরা আরো দেখতে পাচ্ছি বিভিন্ন পাহাড়ি মানুষজন, তারা পিঠের মধ্যে কিসের যেন একটা ব্যাগের মতো বানাইছে, ওইটা করে বিভিন্ন জিনিস মালামাল আনা নেওয়া করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তো এইখানের জনজীবন আসলেই অনেক বিচিত্র। এইভাবে ওই পারের মানুষজন এই পারে, নৌকাই হচ্ছে অন্যতম শেষ ভরসা বলতে পারেন। তো আপনারাও যদি বিজয়পুর সাদামাটির পাহাড় যেতে চান, আপনাদেরকে অবশ্যই এই নদী পার হতে হবে, সোমেশ্বরী নদী। তো এই নদীর নাম মানুষের মুখে অনেক শুনছি, তো আজকে এই নদী পার হচ্ছি, তাও বাইক নৌকার উপর দিয়ে। তো এই তো হচ্ছে আসল ট্যুরের মজা, আসল অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ট্যুরে একটু এক্সট্রিম লেভেলের রাইডিং থাকবে, একটু অন্যরকম জার্নি থাকবে, নতুন কিছু থাকবে, নতুন কিছু শেখা হবে, নতুন কিছু জানা হবে। এটাই তো ট্যুর, ট্যুরের মানেটাই হচ্ছে এটা। তো অলরেডি আমরা অপর প্রান্তে নদীর চলে আসছি, খুব বেশি সময় লাগে না নদীটা পার হইতে, 10 মিনিটের মতো লাগে। তো আমরা প্রায় 8টার মতো বাইক আছে এই নৌকার উপর, আরো বিভিন্ন মানুষজন সাইকেল টাইকেল ধান বিভিন্ন মালামাল এই নৌকা দিয়ে পার করতে হয়। তো এখন আমার পালা, বাইক নামাবো নৌকা থেকে। তো নামানোর সময় একটু ভয় কাজ করতেছিল। সো ফাইনালি ডান, সোমেশ্বরী নদী আমরা পার হয়ে গেলাম। তো নৌকা পারাপারের ভাড়াটাও একেবারে কম ছিল, মাত্র 20 টাকা। যেখানে নিকলি বা অন্যান্য প্লেসে বাইক পারাপার করলে অনেক টাকা লাগে, সেই তুলনায় এখানে নৌকা পারাপারের ভাড়াটা কমই, মাত্র 20 টাকা। তো এই বিষয়টা খুবই ভালো লাগলো। তো এখন আবার পাহাড়ের মতো টিলা উঠতে হবে, আসলে এলাকায় হচ্ছে এটা পাহাড়ি এলাকা, এখানে টিলা পাহাড় থাকবে, এটাই স্বাভাবিক। তো এইখান থেকে আর খুব বেশি দূরে না, মাত্র 8 কিলোমিটার, তারপরে আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিজয়পুর সাদামাটির পাহাড়। তো এটা একটা অনেক পুরনো একটা বাজার দেখতে পাচ্ছি আমরা, এইখানে বিভিন্ন উপজাতি বিভিন্ন জাতির মানুষজন, পাহাড়ি মানুষজন আসে থাকে আমরা দেখতে পাচ্ছি। তো নতুন নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, এই তো হচ্ছে ট্যুরের আসল মজা, আসল জার্নি। আসলে আমি প্রচুর ঘুরতে চাই, কিন্তু সময় সুযোগ ফ্যামিলি এইসব মিলায় আর হয়ে ওঠে না। তো এনজয় করতে থাকেন ভিডিওটা, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। একবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি।
বাকিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন আছি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডারে, দুর্গাপুরের শেষ প্রান্তে বলতে পারেন। তো এই রাস্তা ধরে বিজয়পুর সাদামাটির পাহাড় যেতে হয়। রাস্তাটা খুবই ভালো হলেও উঁচা নিচা, বাইক লাফাচ্ছে ঘোড়ার মতো একেবারে, দেখতে পাচ্ছেন। সুহাগ আমার পিছনে থেকে একবার উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে, কি লাফালাফি। আর আমরা একটু টাইনা যাইতেছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে, বাইকের লাফালাফি ভাই সেই লাফালাফি করতেছে। তো 2-3টা বাইকিং গ্রুপও আসছে আজকে ঢাকা থেকে ঘুরতে এইখানে। তো প্রত্যেক দিনই স্পেশালি ফ্রাইডেতে একটু বেশি মানুষজন আসে এখানে। তো রাস্তার হেইলা ধুইলা ভাই অন্যরকম এক রাইডিং এক্সপিরিয়েন্স। তো এইরকম সুন্দর প্রকৃতি ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় বিজয়পুর চুনামাটির বা সাদামাটির পাহাড়ে যাই বলেন। তো খুবই মনোমুগ্ধকর একটা ফিল নিচ্ছি। এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করতে কার না ভাল লাগে, প্রকৃতি ঘেরা রাস্তার মধ্যে। আসলে সবসময় তো আমরা ইট পাথরের দেওয়ালের মধ্যে আটকা থাকি, একটু মাইন্ড ফ্রেশ, একটু রিফ্রেশমেন্টের জন্য এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করলে এমনিতে আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের খুবই কাছে চলে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা মোড় আছে, আর এই মোড় থেকে বামে মোড় নিতে হবে। দেন একটা বাইকিং গ্রুপ কিন্তু এখানে ওয়েট করতেছে, তারা একটু দাঁড়াইছে আর কি। তো আমরা সোজা চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এখানে এই গ্রুপটা দাঁড়ায় রয়েছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো এইখান দিয়ে যেতে হবে বিজয়পুর সাদামাটির পাহাড়। তো এখানে সাইনবোর্ডেও লেখা আছে। তো এই রাস্তা ধরে একটু সামনেই নাকি বিজয়পুর সাদামাটির পাহাড়। তো মোটামুটি অনেকটা ভিতরে, দুর্গাপুর থেকে অনেকটা ভিতরে, একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার অঞ্চল, যেটা বলতে পারেন বাংলাদেশের শেষ একটা প্রান্তে অবস্থিত। আসলে আসল সৌন্দর্যগুলা এরকমই। বাংলাদেশের 99% প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় কিন্তু লাস্ট বর্ডারে পড়ছে এবং ইন্ডিয়াতে পড়ছে। আমরা জাস্ট দূর থাইকা দেখা চোখের শান্তি, চোখের ফিল নিয়ে চলে আসতে হয়, কিছুই করার নাই, আফসোস। তো এখন এই রাস্তাটা আরো চিপা একটা রাস্তা থাকলেও রাস্তা ভালো। তো এখন আবার বামে মোড় নিব, এই রাস্তা দিয়ে একটু সামনেই হচ্ছে বিজয়পুর সাদামাটির পাহাড়। আর এই জায়গাটাকে আবার অনেকে বিরিশিরি বলে। তো বিরিশিরি, সুসং, দুর্গাপুর সাদামাটির পাহাড় যাচ্ছি আমরা কাছাকাছি। ওয়াও, জাস্ট অসাম না? অস্থির একটা ভিউ, কিন্তু মনে হচ্ছে বান্দরবন চলে আসছি ভাই। বান্দরবন থেকে কোনো অংশে কম না। এটাকে আবার অনেকে বাংলাদেশের সুইজারল্যান্ড, আবার অনেকে বলে বাংলাদেশের কাশ্মীর। তো খুবই সুন্দর, একবারে ন্যাচারাল একটা প্রাকৃতিক ভিউ, ছোট ছোট টিলা পাহাড়ের একটা ভিউ, জাস্ট অসাম। তো বিজয়পুর বিরিশিরির পাহাড়গুলা কিন্তু এত বড় না, এগুলোকে টিলা বললেই চলে, তারপরেও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এগুলো আমাদের দেশের মধ্যে পড়ছে, আমরা উঠতে পারি, কাছে যেতে পারি। সো ফাইনালি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। তো এই হচ্ছে বিজয়পুর সাদামাটির পাহাড় এরিয়া। তো আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ওই যে চুনামাটির যে পাহাড়টা, এটার নাম হচ্ছে কোহিনুর টিলা। তো এটা এত বড় কোনো পাহাড় না, কিন্তু একটা বড় টিলা বলা যায়। এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা আনকমন একটা মাটি। এরকম মাটি সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে খুবই বিরল প্রজাতির এক ধরনের মাটি, যা খুবই বিরল, অন্য কোনো জায়গায় দেখা যায় কিনা সন্দেহ আছে। তো এরকম মাটির পাহাড় এটা ইন্টারন্যাশনালি অনেক হিস্ট্রিক্যাল এবং ঐতিহ্যবাহী একটা স্বীকৃতি পাইছে এই বিজয়পুর সাদামাটির পাহাড়। লাস্ট কয়েকদিন আগে কিন্তু এখানে ইত্যাদি হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো আমরা একটা প্লেস দেখে বাইকটা সুন্দর একটা প্লেসে দাঁড় করালাম, যাতে ভালো ছবি আসে, এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য 2-1টা ভিডিও ক্লিপ নিব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য কতই না সুন্দর, তা আপনি বাসা থেকে বের না হলে আসলে উপভোগ করতে পারবেন না।
তো শুধু উপভোগ করলেই কি চলবে, খেতেও তো হবে। পেটের মধ্যে ক্ষুধা চুই চুই করতেছিল। এখন বাজতেছে দুপুর প্রায় 12টা। তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে হবে। খাওয়া দাওয়া করে দেন তারপর আপনাদেরকে পুরো বিজয়পুর সাদামাটির পাহাড় ঘুরে দেখাবো। ঘুরে দেখানোর পর এইখান থেকে আবার আমাদেরকে যেতে হবে কলমাকান্দা পাঁচগাঁও। তো এইখান থেকে কলমাকান্দা পাঁচগাঁও মোটামুটি ভালোই দূরে। তো একদিনের ট্যুর, যেহেতু আমরা সন্ধ্যার দিকে বাসার দিকে ব্যাক করব, সেহেতু একটু সময় স্বল্পতা তো থেকে যায়। আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসতে পারেন 2-1 দিন, তাহলে আরো ভালো করে ঘুরতে পারবেন। তো আমরা এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া করব। তো বিজয়পুর সাদামাটির পাহাড় এরিয়াটাতে তেমন ভিআইপি কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই। এরকম টেম্পোরারি হোটেল বা রেস্টুরেন্টে আপনাদেরকে খাবারের কাজটা সেরে নিতে হবে। তো আসলে এরকম হোটেল বা রেস্টুরেন্টে বসে খাওয়ার ফিলটাই আলাদা। আর এক পাশে পাহাড়, আর পাহাড়ের নিচে বসে দুপুরে লাঞ্চ করা অন্যরকম একটা ফিল হবে। তো এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে। তো আমরা হাঁসের মাংসের প্যাকেজ নিছি। হাঁসের মাংসের সাথে ভর্তা, ভাত, জনপ্রতি মাত্র 200 টাকা করে। তো এইখান থেকে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো আর পাহাড়ের টিলার নিচে বসে বসে ফিল নিব। ভালোই লাগতেছিল, প্রকৃতির খুব কাছাকাছি বসে লাঞ্চ করা দুপুরের এক অন্যরকম অভিজ্ঞতা। তো মামুন খুব তোড়জোড় করতেছে খাওয়ার জন্য, তার নাকি প্রচুর ক্ষুধা লাগছে। আর আমাদের গ্রুপের মধ্যে একমাত্র ভোজন রসিক হচ্ছে মামুন। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম সাদামাটির পাহাড়ের সামনে। সত্যি খুবই সুন্দর। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর, তা যদি আপনি ঘর থেকে বের হয়ে তা উপভোগ না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আসলে মহান আল্লাহ পাক তার সৃষ্টিকলকে, সম্পূর্ণ পৃথিবীকে কত সুন্দর করে বানিয়েছেন। আর আমাদের বাংলাদেশেও এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলা না ঘুরলে আসলে বোঝার মতো কোনো ওয়ে নাই। আর আমরা কিন্তু এই বিজয়পুরে সেই ভাইরাল আরজ আলী কাকাকে পাইছিলাম, যে নাকি অনেক সূত্রধর দাদার পেজের মধ্যে একটা গান গায়ে ভাইরাল হয়েছে। তো ওনাকে বলছিলাম যে কাকা একটা গান গান, আমি একটা ভিডিও করব। তো উনি বলে সময় নাই, আমি এখন ভাইরাল। তো এই হচ্ছে অবস্থা, কাকাও এখন ভাইরাল, সময় দেওয়ার সময় নাই। তো এই ছিল আজকে বিজয়পুর সাদামাটির পাহাড়। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গাটার কথা মানুষের মুখে অনেক শুনেছিলাম, তো আজকে সচক্ষে এসে দেখে গেলাম। তো আশেপাশের এরিয়াতে দেখতে পাচ্ছেন ওই যে সামনে অনেকগুলা দোকান আছে, এখানে ইন্ডিয়ান বিভিন্ন নানা রকম পণ্য, কসমেটিক্স আইটেম, মেয়েদের সাজপাতি অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, চকলেট টকলেট সবই পাওয়া যায়। আর হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এই কোহিনূর টিলাটা। তাছাড়া বিজয়পুরে, দুর্গাপুরে আরো অনেক পাহাড় আছে, আরো অনেক অনেক প্লেস আছে ঘোরার মতো। তো আমরা সবগুলাতে যাওয়া আজকে কোনোভাবেই পসিবল না, কারণ হচ্ছে সময় স্বল্প। এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে কলমাকান্দা পাঁচগাঁও। একদিনে ভাই এত প্লেস ঘোরা কোনোভাবেই সম্ভব না। আরো বহুত প্লেস আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে এই দুর্গাপুরে, নেত্রকোনাতেই। হাতে সময় নিয়ে আসবেন, তাহলে আপনারাও কিন্তু ঘুরতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যাব পাঁচগাঁও কলমাকান্দা। তো পাঁচগাঁও কলমাকান্দার ব্লগ খুব শীঘ্রই আপনারা আমার ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসলে ব্লগ ভিডিও এডিট করার তেমন সময় পাচ্ছি না, খুব কষ্ট করে ভিডিও এডিট করতে হয়। সপ্তাহে একদিন শুক্রবার অফ ডে পাই। তো এই বন্ধের দিনে, রিল্যাক্সের রিফ্রেশমেন্টের দিনে আপনাদের জন্য কষ্ট করে ব্লগ ভিডিও এডিট করে নিয়ে আসার চেষ্টা করি। তো এডিট করতেও প্রচুর প্যারা খাওয়া লাগছে আজকের ভিডিওটা, যেহেতু মোটামুটি অনেক লম্বা একটা ভিডিও। যারা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরও কোয়ালিটিফুল ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টাটা।